গুড মর্নিং। আরও একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ বেরোনোর পথে বাইরের ওয়েদারটা এত সুন্দর, ঝিকিমিকি করে রোদ উঠেছে। আকাশটা দেখো, মেঘগুলো এমন তুলোর মতন হয়ে আছে, অসাধারণ লাগছে, তাই না বলো? অনেক দিন পর এমন একটা সকাল দেখলাম। আর ভাবছো তো যে ফুলের দোকানে কেন আমি? যাই হোক, তাহলে বলেই ফেলি। আজ আমার প্রিয় মানুষটার জন্মদিন। সকাল থেকে উইশ করিনি, ও ভেবেছে আমি ভুলে গেছি। কিন্তু যে মানুষটার সাথে 9 বছর কাটিয়ে ফেললাম, তার বার্থডে কী করে ভুলে যাই বলো, তাই না? হ্যাঁ, তবে আমি একটা দুষ্টুমি করেছি। আজ সকাল থেকে ওকে কোনো উইশ করিনি। আগে কি করতাম, আমি রাত 12টায় উইশ করতাম। এবছর আমি ঠিক করেছি যে রাত 12টায়ও না, আর বার্থডের দিন সারা দিনও না, কারণ আমার অফিস ছিল। তো যাই হোক, ওকে উইশ করিনি। ভেবেছিলাম রাতে অফিস ফেরার পথে একটু ফুল, চকলেট আর একটা কেক নিয়ে ওকে সারপ্রাইজ দেবো, যে বোঝাবো আমি ভুলিনি। সেই মতোই যেমন কথা তেমন কাজ, ফুল চকলেট নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার পথে। তারপরে বাড়ির কাছে এসে মিয়া মোড়ের থেকে একটা কেক নিয়ে পছন্দ মতো চলে পড়লাম বাড়ির পথে। তখন রাস্তা অন্ধকার, দেখো এই ঘন অন্ধকারে একমাত্র আমার সঙ্গী ছিল আমার পাড়ার লালু। আর লালু আমাকে দেখতেই লেজটা নাড়িয়ে আমার কাছে আসার জন্য ছুটে আসতে যায়। আমি বলি না, অনেক কাজ আছে, আজ না বলে বাড়িতে ঢুকে কর্তা মশাইয়ের জন্য কেক, চকলেট, ফুলটা যেটা নিয়েছিলাম সেটা ওকে দিয়ে কাটালাম। তো খুশি, ভীষণই খুশি। যাই হোক, আমার আয়ুনিও প্রিয়, আমার সঙ্গ দাও। কথা কাটিতে নিমিত্র মাত্র, নিমিষে মিলিয়ে যাবে। আমাদের ঘরে চিৎকার আছে আজ। ভালো থেকো, শুভ জন্মদিন। আর এভাবেই সারা জীবন হাসি খুশি থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজ এটুকুই, টাটা।